আল্লাহ তাআলার প্রতিমন আল্লাহ তাআলার আরশ হইতে আল্লাহ তাআলার রশিদ আল্লাহ আল্লাহ জিকিরের ফয়েজ আল্লাহ আল্লাহ জিকির ফয়েজ নকশবন্দিয়া মুজাদ্দাদিয়া তরিকার নিসবত অনুযায়ী শিক্ষাবুদ্ধি অবচিত্ত দিয়া তরিকার নিসবত আমার কলবে আসুক আমার কলবে আসুক আর আমার কলব আর আমার কলব সাফ 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 আল্লাহ আল্লাহ বলো আল্লাহ আল্লাহ বলে। সুন্দর করে মহব্বতের সাথে আল্লাহ আল্লাহ জিকির করব তসবিহটা দেবে এটা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা এখন সুলতানে আজগরের জিকির করব। সমস্ত শরীরের মধ্যে থেকে আল্লাহ আল্লাহ জিকির হচ্ছে এরকম একটা খেয়াল নেয়া। আল্লামা শাহ ওলিউল্লাহ দেহলভী রহমাতুল্লাহ আলাইহি বলেন যে মানুষের শরীরের মধ্যে ৭০,০০০ লোমকূপ আছে। এই লোমকূপগুলি আলাদা আলাদা আল্লাহ তাআলার মাখলুক, আলাদা আলাদা ভাবে আল্লাহ আল্লাহ জিকির করে। সাব্বাহালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনে যত মাখলুক আছে সমস্ত মাখলুক আল্লাহকে আল্লাহ আল্লাহ বলে ডাকে। আমাদের শরীরে ৭০,০০০ লোমকূপ আছে। একজন আল্লাহর ওলি বলছেন, আরেকজন আল্লাহর ওলি বলছেন ৭০ কোটি লোমকূপ আছে। বলেন সুবহানাল্লাহ। ৭০,০০০ আর ৩৬ কোটি যেটাই বলি, এই যে লোমকূপগুলি আছে, এই লোমকূপগুলি আল্লাহ তাআলার মাখলুক। এই লোমকূপগুলি আলাদা আলাদা ভাবে আল্লাহ আল্লাহ জিকির করে। আমাদের
রমে রমে জিকির হইতেছে, সমস্ত শরীরে জিকির হইতেছে, এরকম একটা খেয়াল নিয়ে সুন্দর করে আমরা আল্লাহকে আল্লাহ বলে ডাকবো। একবারে দিল মন মনোযোগ সহকারে দুনিয়ার সমস্ত খেয়াল ভুলে আল্লাহকে আল্লাহ আল্লাহ বলে ডাকবো। আমি আমার সমস্ত শরীরের দিকে মুতাওয়াজ্জ হই। আমার সমস্ত শরীর আমার সমস্ত শরীর আমার পীরের উসিলায় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আল্লাহ তাআলার আরশের দিকে মুতাওয়াজ্জ হই। আল্লাহ তাআলার আরশ হইতে আল্লাহ আল্লাহ জিকিরের ফয়েজ, আল্লাহ আল্লাহ জিকিরের ফয়েজ, নকশবন্দি মুজাদ্দাদিয়া তরিকার নিসবত অনুযায়ী আমার সমস্ত শরীরে আছে, আমার সমস্ত আর আমার সমস্ত শরীর সমস্ত মাখলুকের সহিত মিলিত হইয়া একসাথে সাফ সাফ আল্লাহ 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 ভাই লাইট দিব, সমস্যা হচ্ছে লাইট দাও তো, কি হচ্ছে দেখে তো, পোকাটা কি দেবে তো। এটা আগে বসা এলাম দিও না, মোবাইলের সাথে বর্ষাকাল তো, বর্ষাকাল পোকামাকড় আসতে পারে বা বিষাক্ত কিছু থাকতেই পারে, শিওর টিওরও থাকতে পারে। ফসল কাটছে না কি হচ্ছে বুড়বুড় করছে, তাহলে এদিকে এসে বসো, তোমার বেটার কাছে বসো, এদিকে বসো। নামাজ পড়লে খুলো, জামা খুলে দেখো আরেকবার। লাইটের পোকা জ্বালায় পিঠে কুটিয়ে দেন, এবার অফ করে দেন।
আমি আমার ইমামে লতিফায়ে কলবের দিকে মোতাওয়াজ্জহ আমি আমার ইমামে লতিফায়ে কলবের দিকে মোতাওয়াজ্জহ আমার কলব আমার পীরের উসিলায় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলায় আল্লাহ তাআলার আরশের দিকে মোতাওয়াজ্জহ আল্লাহ তাআলার আরশকে সাইরে আনোয়ারে আফাকি সাইরে আনোয়ারে আফালি সাইরে আনোয়ারে আনফুসি আফালে তাওহীদের মুরাকাবার ফয়েজ নকশবন্দি মুজাদ্দাদিয়া তরিকার নিসবত অনুযায়ী আমার কলবে আসুক আর আমার কলব আল্লাহ তাআলার নূরে আলোকিত হোক সুন্দরভাবে মহব্বতের সাথে জিকির করব লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা
illallah, la ilaha 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 illallah, la maqsuda 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 illallah, la mawjuda 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 illallah, la mahbuba 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 illallah,
লা মাহবুবা ইল্লাল্লাহ 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 লা মাহেরা ইল্লাল্লাহ লা জাহেরা 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 ইল্লাল্লাহ লা বাতিনা 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 ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর ভাই আমরা কি জিকির করলাম এতক্ষণ? এই দাঁড়া তো কষি আমি ফারুক ভাইতে শুনবো উচ্চারণটা। কি জিকির করলাম ভাই? লা মাতেনা ইল্লাল্লাহ। লা মাতেনা ইল্লাল্লাহ এর মানে কি জানেন? এর মানে খুব ভয়াবহ। লা বাতেনা ইল্লাল্লাহ। লা বাতেনা ইল্লাল্লাহ। হ্যাঁ, আল্লাহ মাতেনা ইল্লাল্লাহ মানে কি? আল্লাহ ছাড়া কেউ মাতাল নাই। নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ। আল্লাহ বাতেনা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কেউ গোপন নাই। তাহলে আমরা কি ভুল করছি যে আল্লাহ ছাড়া কেউ মাতাল নাই, মানে নিশাগ্রস্ত কেউ নাই আল্লাহ ছাড়া। নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ। ঠিক আছে? ঠিক আছে। লা মাতেনা আর বলা যাবে না, কারণ আমরা নিজেরা আছি এজন্য বললাম। ওই না বললে মনে তার কোয়া যাবে না যে ভাই না, সব সময় বলা যাবে। কারণ ভুল হ্যাঁ রাখলে নাকি না না সংশোধন এটা হওয়া উচিত। একবারে ভালো করে কোন আমি সব সময় খেয়াল করেছি আপনি লা মাতেনা ইল্লাল্লাহ কোন, এবং আপনি বললেনও তাই যে লা মাতেনা ইল্লাল্লাহ, এটা বলা যাবে না। লা বাতেনা, বা আর মা, মা করে মা আর বয় করে বা,
দুটো দুই জিনিস। লা বাতে না হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লা বাতে না আর লা মাতে না। লা মা কোয়া যাবে না। লা বাতে না লা বাতে না ইল্লাল্লাহ অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া কেউ গোপন না। হ্যাঁ লা বাতে না হ্যাঁ লা আমি কি করছি লা মাতে না হ্যাঁ লা মাতে না হ্যাঁ, ম কোয়া যাবে না, মা মাতে না কোয়া যাবে না, মাতে না বাতে না, লা বাতে মানে না বয়কের বা বাবা, মায়ের মা মামা, এই মাতে না কোয়া যাবে না, বাতে না। বাতে না হ্যাঁ বাতে না মানে বাত দেওয়া আর মাতে না। লা আরে বাতে গ্যাস লাগায় না তো। হ্যাঁ বুঝাই দিতে না না হবে। না ঠিক আছে ব্যাস লাগে না ব্যাস মানে ভালো করে বুঝাই দিচ্ছি। এটা আমার আমি তো ভুল মনে করা তো আমি জীবনের শুরু থেকে দেখে আসছি ওই ভাই আমার আর মাতে না। শুনেন হুজুরে বলেছি এই জন্য যে এখানে আমরা যারা আসি সংশোধন হওয়ার জন্য। আমরা কেউই এখানে ভর্তি হইনি, খালি আসি আর যাই। হ্যাঁ এই সবকে ভর্তি হতে হইনি, যে সবকে প্রথম কলবের সবক, হ্যাঁ এই যে 10টা লতিফা 10টা সবক, এইগুলো আমরা কেউ খেয়াল করে আদায় করি না এবং কোন সবক